সকালটা শুরু হলো কবুতরের যন্ত্রণা দিয়ে। আমার পাগলা কবুতর আমাকে অনেক জ্বালায়। যতক্ষণ খাবার না দিব ততক্ষণ আমাকে পাগল বানিয়ে ফেলে। আবহাওয়াটা খুবই ভালো ছিল, মনোমুগ্ধকর। সাথে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার খবরও আছে, তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আজকে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম একটু বাইরে হাঁটাচলা করতে। বাইরে যেয়ে দেখলাম মানুষ তেমন একটা নাই, দুই একজন আছে। আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, তো কিছুক্ষণ চিন্তা করলাম বাইরে হাঁটা চলা যাক। আসসালামু আলাইকুম, আমি আকাশ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম বাইরে একটু হাঁটাচলা করার জন্য। বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর দেখতেছিলাম কোনো দোকানপাট খুলছে কিনা, এখনো কোনো দোকানপাট খুলে নাই। তারপর আবার বাসার দিকে হাঁটা শুরু করলাম। আর বাইরে হাঁটা শেষ করেই এসে পড়লাম কবুতরকে খাবার দেওয়ার জন্য কবুতরের খাঁচার এখানে, এবং দেখলাম কবুতরগুলো কি করছে। কবুতরকে এখনই খাবার দিব। আর দেখেন কবুতরটা পাগল হয়ে গেছে খাবারের জন্য। আমি ওদেরকে রাতের বেলা যেই তেরপলটা দিয়ে উপর দিয়ে রেখে দিই, তো সেই তেরপলটা এখন সরিয়ে নিলাম। ছোটবেলা থেকে আমি কবুতর পালি, তাই কবুতরের প্রতি আমার অন্যরকম মায়া। কবুতর বলতে আমার ভালো লাগে, আর ওদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। ওদেরকে এখন খাবারটা দিয়েই দেই। আমার এখানে কবুতর আছে ছয়টা কবুতর আছে, পাঁচটা হচ্ছে বড় আর একটা বাচ্চা ফুটছে। আমি ওদেরকে প্রতিদিন ডাবলি, গম, ভুট্টা সহ আর অনেক পদের খাবার খাইয়ে থাকি। পশু পাখিকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে। ওদেরকে ভালোবাসা দিবেন, যত্ন দিবেন, দেখবেন আল্লাহ তালা আপনাকেও ভালোবাসবে এবং আপনাকে সুস্থ সবল এবং ভালো রাখবে। এখন বয়াম থেকে খাবারটা নিয়ে ওদের বাটির ভিতরে দিয়ে দিব, যে বাটিতে আমি খাবার দিই কবুতরের। গম টম দিয়ে দিয়েছি খাবারে। আর দেখেন এই আমার কবুতরটা কি বদমাইশি করতেছে, খাবার দিতেই দিচ্ছে না। খাবার দেখে পুরাই পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য। কি পরিমাণ দুষ্টুমি করে আমার এই কবুতরটা। হচ্ছে আমার পাগলা কবুতর। এই কবুতরটা হচ্ছে আমার অনেক শখের এবং আমার কাছে খুবই পছন্দের একটি কবুতর। এটা কবুতরটা বেশি ভালোবাসার কারণ হচ্ছে এর মাথার ঝুঁটিটা খুবই ভালো লাগে। ঝুঁটিটার কারণে এই কবুতরটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং এর যেই কালারটা আমার কাছে সুন্দর লাগে অনেক। সাদার ভিতরে সবুজ কালার, দেখতে খুবই মাশাআল্লাহ চমৎকার। আর মাথার ঝুঁটিটা তো অনেক অমায়িক। কবুতরটা অনেক ভালো ডিম বাচ্চা করে, প্রতিটা ডিমই বাচ্চা আসে মাশাআল্লাহ দিলে। একটা কবুতরের একটু ঠান্ডার সমস্যা আছে, তার কারণে এটাকে ওষুধ খাওয়াবো। এখন ওষুধ নিয়ে নিয়েছি খাওয়ানোর জন্য। এটাই তো কোনোভাবেই ওষুধ খাওয়ার মতো পাবলিক না। দেখেন এটার ওষুধ খাইতে গেলে আমার জীবন যান সব বাইরে যায়। এটার সাথে আমার যুদ্ধ করতে করতে জীবন শেষ হয়ে যায়। ওষুধ না খাইলে গিয়ে এটা সুস্থ হবে, আপনারাই বলেন। তো কতক্ষণ ধরে ওষুধ খাওয়ানোর ট্রাই করতেছি, কিন্তু এটা কোনোভাবেই ওষুধ খাইবো না তো খাইবই না। এটারে কি করবো, এটা জ্বালায় আমার পুরো মাথাটা নষ্ট হয়ে যেতেছে। আজকাল খেলাম উড়াল দিল, উড়াল দিয়ে আরেক জায়গায় চলে গেল। এই কবুতরটাকে আবার ধরে নিয়ে আসলাম ওষুধ খাওয়ানোর জন্য। আমি এত নাছোড়বান্দা, আমি এত ওরে ওষুধ না খাইয়ে ছাড়বো না। ওরে আমার সুস্থ করতেই হবে, তার কারণে ওষুধ খাওয়ানো অনেক জরুরি। পরে অনেকক্ষণ ওরে জোরাজোরি কইরা পরে ওষুধটা খাওয়াইতে পাইরা খুবই ভালো লাগলো। ওষুধটা গলা দিয়ে নামিয়ে দিচ্ছি নিচের দিকে, যাতে করে ওষুধটা আবার পরবর্তীতে না ফালায় দেয়, সেজন্য গলার ভিতরে দিয়ে নামাই দিলাম ওষুধটা। আর এটা মূলত রেসার কবুতর। রেসার কবুতরের একটা বৈশিষ্ট্য হলো আপনি এটাকে যত দূর থেকেই ছেড়ে দিয়ে আসেন, এটা আবার আপনার বাসায় চলে আসবে। আর ওষুধ খাওয়ানো শেষে কবুতরটাকে তার খাঁচার ভিতরে দিয়ে আসলাম এবং খাবার দিয়ে দিব এখন এই কবুতরটাকে। কবুতরটার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি কবুতরটা সুস্থ হয়ে যায়। আর প্রতিদিন ওদেরকে গ্রিট খাবার দিই, যাতে করে গ্রিটটা খেলে ওদের ডিমের খোসাটা শক্ত হয়। গ্রিট খাওয়ানোর আরেকটা উপকারের হলো গ্রিটের কারণে বাচ্চা ভিতরে মারা যায় না। ডিমের খোসাটা শক্ত হলে বাচ্চা সুস্থ সবল থাকে ভিতরে ডিমের। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভিডিওটা লাইক কমেন্ট দিবেন এবং ফলো দিয়ে